আমার বাবারা, বন্ধুরা, শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলায়েতের সম্রাট শাহাদাত পিয়ালা পান করার কথাটা একটু বলতে আরম্ভ করব বাবা, বড় সংক্ষেপ করে। কত মর্মান্তিক ভাবে শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পিয়ালা পান করলো। ও বাবা, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলতে আরম্ভ করলেন। ইমাম হাকিম রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের নাম আল মুস্তাদরাকের ভিতরে লেখতে আরম্ভ করলেন। ও বাবা, হাদিস নাম্বার 4732 নম্বর হাদিস। আনা আলী ক্বালা আখবারনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাতা আনা ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন মুহিব্বুনা ক্বালা মিন ওয়ারাইকুম। চিল্লা বলা যাইবনি আল্লাহু আকবার। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নিজের জবান মুবারক দিয়া ডাক দিয়ে বলে, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إنما سميت فاطمة لأن الله فاطمة وفاطمة محبنا على النار। আমার নবী কামলিওয়ালা তিনটা হাদিসে পাকের পরিপ্রেক্ষিতে ওয়াজটা আরম্ভ করব বাবা। আমার নবী কামলিওয়ালার একটা হাদিসে পাক বলতে আরম্ভ করলেন। আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনা শাজরাতুন ওয়া ফাতিমা হামলুহা ওয়া আলাইহিন লিকাহুহা ওয়াল হাসান ওয়াল হুসাইন থামরতুহা ওয়াল মুহিব্বুনা বাইতি ওয়ারাকুহা মিনাল জান্নাতি হাক্কান হাক্কা। আবার কি বলা যায় বনি আল্লাহু আকবার। আমার বাবার বন্ধুরা, শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পিয়ালা পান করলো বাবা। রমজান মুবারক যখন এসে গেল, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বেলায়েতের সম্রাট শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইফতার করে বাবা সেহরি খায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে, আর একদিন ইফতার করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে বাবা। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আব্বা গো, ইফতারের সময় দেখতে আরম্ভ করলাম অল্প অল্প আপনি খাইতে আরম্ভ করেন, একটা লুকমার বেশি আপনি ভিতরে দেন না, খান না, বুঝলাম না। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, আব্বা, ইফতারের সময়ও খান না, সেহরির সময়ও খান না, অল্প অল্প খাইতে আরম্ভ করলেন, বুঝলাম না। শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমার ছেলেরা রে, ও আমার ছেলেরা, ইফতারও কম খাইতে আরম্ভ করলাম, সেহরির সময়ও কম খায়, কারণ হলো রে কিছুদিনের ভিতরে আমার আল্লাহ আমার আল্লাহর দিদারে লইয়া যাইব। তাহলে বোঝা গেল বাবা, শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে কোন দিন কোন সময় ইন্তেকাল করব, কে উনাকে ইন্তেকালটা গোটাই দিবে, শহীদ করবে, শাহাদাতের পিয়ালা গোটাই দিবে বাবা। শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে। অল্প সময়ের ভিতরে একটু বেশি বুঝাইতে চেষ্টা করব বাবা, মনোযোগ দিতে চেষ্টা করবেন। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আমার আলী কেমনে জানে রে, আমার আলী জানে কেমনে জানে আমার আলী কোন দিন কোন সময় শের খুদা আলী শাহাদাতের পিয়ালা পান করব, কেমনে জানে রে বাবা, একটু মনোযোগ দিতে চেষ্টা করবেন। আমার নবী ডাক দিয়ে বলে, আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক দ্বারা বলতে আরম্ভ করে, ইন্না লিল কুরআনা যাহরান বাতুনা লি বাতুনিহি বাতুনান ইলা সাবআতি আবতান। চিল্লা বলা যাইবে আল্লাহু আকবার। দেখেন, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন মক্কা মুআজ্জামায় ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করছে। কাফেরের দল কি করে দেখেন, এখানে একটা জিনিস বোঝার জন্য। কাফেরের দল আমার নবী কামলিওয়ালাকে আজকের থেকে একটা ডিল মারে, একটা টিস্কারি করে, একটা মস্কারি করে। নবী পাক ইসলামের দাওয়াত দিয়ে যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার
হুজরা মুবারকে আসে, ভিতরে ঢুকবো, দরজার ভিতরে নারী বুড়ি ময়লা ফাখানা ফালায় রাখে। আমার নবী এগুলা পরিষ্কার করে হুজরা মুবারকে ঢুকে ঘুমায়, আবার সকালে উঠটা দেখে নারী বুড়ি কাফেরের দল ফালাইয়া রাখছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল রে, আমার বন্ধু মোস্তফার দরবারে যা, গিয়া বল মক্কা নগরীর ভিতরে যত ধনির দল আছে, কাফেরের দল আছে, যদিও ভিতরে রুহু আছে, আমি আল্লাহ বইলা দিলাম রুহু আছে, ব্যবসা বাণিজ্য করে, চলাফেরা করে, কিন্তু আমি আল্লাহর দৃষ্টিতে পৃথিবীর জমিনে ঈমান না থাকার কারণে, আমার বন্ধু মোস্তফারে কষ্ট দিবার কারণে হেরারে মুর্দা বানায় দিলাম। কি বানাইছে? জোরে কন্যা, কি বানাইছে? আসলে মুর্দা না জিন্দা? আসলে জিন্দা। আমার আল্লাহ হয়, কথা কয় না, আল্লাহ হয়। বরিশ্বরের জমিনে কারো রুহ যদি বাইরিয়ে যায়, আজরাইল আলাইহিস সালাম লইয়া জাগা, আমরা তারে মুর্দই হই। আমার আল্লাহ কয় এর ভিতরে রুহু আছে, হে দুনিয়া চলে জিন্দা, কিন্তু আমি আল্লাহ বললাম হে মুর্দা। আল্লাহর খারবারটা দেখেন। আবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও আমার বন্ধু মোস্তফা, আপনার জন্য, ইসলামের জন্য মক্কায় মদিনায় বিভিন্ন যুদ্ধে যখন শাহাদাতের ফিয়ালা পান করবো, শহীদ জীবুগা, এর দেহ থেকে রুহুটা আজরাইল আলাইহিস সালাম বাহির করে নিব, আসলে সে মুর্দা, আমি আল্লাহ বইলা দিলাম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। সে আসলে মুর্দা, রুহু ভিতরে নাই, কিন্তু আমি আল্লাহ বইলা দিলাম লোকটা হইল জিন্দা। একটার ভিতরে রুহু আছে, আল্লাহ কয় কি? কথা হয় না। আরেকজনের ভিতরে ইসলামের কারণে রুহু নাই, আল্লাহ কয় কি? জোরে বলেন। দেখেন আমার আল্লাহর কারবার। ও বাবারা, বন্ধুরা, কুফি তাবিবি রাহমাতুল্লাহি আলাইহি বলতে আরম্ভ করলেন, আমি মক্কা মুআজ্জামায়ে কাবা ঘরকে মধ্যে রেখে তাওয়াফ করতে আরম্ভ করলাম। বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতটাই বুঝাইতে আরম্ভ করব। আল্লামা কুফি তাবিবি রাহমাতুল্লাহি আলাইহি কাবা ঘর তাওয়াফ করে 7 বার তাওয়াফের পরে 2 রাকাত নামাজ যখন আদায় করে নিলেন, কাবা এরিয়ার ভিতরে আস্তে করে উনি জমিনের ভিতরে মাতাফের ভিতরে ঘুমায় গেলেন। কে যেন স্বপ্নের ভিতরে এসে বলে, কুফি তাবিবি রে, মরুভূমির ভিতরে কুফানগর থেকে সিরিয়া যাইতে, কুফানগর থেকে শাম দেশে যাইতে মধ্যে প্রত্যেকটা খ্রিস্টানদের গির্জা আছে রে, ওই গির্জার ভিতরে নবী কামলিওয়ালার কাছে ইসলাম গ্রহণ করার জন্য সে আমি আল্লাহর দরবারে দোয়া করতে আরম্ভ করলো। আমি আল্লাহ স্বপ্নের ভিতরে কুফি তাবিবি তোরে দেখাইলাম, মক্কা মুআজ্জামায় তাওয়াফ করে নিলি, কাবা ঘর তাওয়াফ করে নিলি, 2 রাকাত নামাজ আদায় করলি, ঘুমিয়ে গেলি। আমি আল্লাহ অর্ডার দিলাম আর মক্কা মুআজ্জামায় থাকবি না, মক্কা মুআজ্জামা থেকে যেতে যেতে কুফা নগরে যাইবি, কুফা নগর থেকে শাম দেশের উদ্দেশ্যে এবার রওনা হয়ে যাইবি। শাম দেশে যাইতে মধ্যে একটা গির্জা পাইবি, আমার একটা আশিক আছে রে, ওই লোকটাকে ইসলামের দীক্ষা শিক্ষা দিয়া মুসলমান বানায়া দিবি। সুবহানাল্লাহ। কুফি তাবিবি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যখন দেখলেন, বাবা আমার আল্লাহ দেখাইলেন, মক্কা এরিয়ার ভিতর থেকে ঘুমটা যখন ভেঙে গেল, উনি তাড়াহুড়া করে কান্দের ভিতরে নিয়ে মস্কবরতে পানি নিয়ে রওনা হয়ে গেলেন। বাবা মক্কা মুআজ্জামা থেকে হেঁটে হেঁটে উনি কুফা নগরীর ভিতরে গেলেন। কুফা নগরীর ভিতরে যাই, কুফা নগর থেকে আবার শাম দেশের উদ্দেশ্যে রওনা করলেন। প্রতিমধ্যে দেখা যায় একটা গির্জা আছে, চোখে দেখা যায়, কিন্তু উনি যে মস্কবর্তী পানি ব্যাগের ভিতরে করে নিয়ে নিয়েছিলেন মক্কা মুআজ্জামা থেকে কুফা নগর যাইতে, এবং কুফা নগর থেকে দূরবর্তী বাবা গির্জা দেখা যায়। আমার আল্লাহ বলছিল গির্জার ভিতরে যাওয়ার জন্য, উনি বারবার ব্যাগের ভিতরে হাত দেয়, মস্কের মুখটা খুলে এইভাবে মুখের ভিতরে দেয়, মস্কের ভিতরে একটা ফোঁটা পানি নাই। কুফি তাবিবি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, শরহে সুদূর কিতাবের ভিতরে এই ঘটনাটা আসছে। বাবা ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লিখতে আরম্ভ করলো, কুফি তাবিবি রাহমাতুল্লাহি আলাইহি পানির অভাবে তার জিহ্বা শুকিয়ে গেল, গলা শুকিয়ে গেল, কলিজা যখন শুকিয়ে গেল, একটা ফোঁটা পানির কোনো ব্যবস্থা নাই। উত্তপ্ত মরুভূমির বালির জমিনের ভিতরে দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। আল্লাহর দরবারে কুফি তাবিবি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, আল্লাহ
মক্কা মুআজ্জামা থেকে তোমার অর্ডার পাইয়া কুফানগরে আসলাম। কুফানগর থেকে আমি শাম দেশে রওনা করব। আর ওই শাম দেশে যাইতে আল্লাহ তুমি স্বপ্নের ভিতরে দেখাইলে একটা গির্জা আছে, ওই গির্জাতে তোমার একটা বন্ধু আছে, তার ইসলামের শিক্ষা দীক্ষা দিয়া তাকে মুসলমান বানাইবার জন্য অর্ডার করলাম। ওগো আল্লাহ, আমার কাছে একটা মস্ক ভর্তি পানি ছিল, ওইটার ভিতরে একটা ফোঁটা পানি নেই, পানি পান করার কোনো ব্যবস্থা নেই। আমার জিহ্বা গলা কলিজা পর্যন্ত শুকিয়ে গেল। বাড়ি তাআলা সুবহান, তোমার অর্ডারে যেহেতু আসলাম, তুমি পানির ব্যবস্থাটা করো। আমার আল্লাহ কুফি তাবিবি রাহমাতুল্লাহি আলাইহির কলবের ভিতরে একটা আলহাম করে দিলেন। আমার আল্লাহ একটা বার্তা পাঠিয়ে দিলেন। বাবা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কুফি তাবিবি রে, তুমি যখন গির্জার ভিতরে যাইবা, আমি আল্লাহ তোমার জন্য পানির ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। কুফি তাবিবি রাহমাতুল্লাহি আলাইহি বাবা কষ্ট মষ্ট করে গির্জার পাশে গেলেন, গিয়ে দেখতেছে গির্জার ভিতরে একটা পাদ্রী, কিতা পণ্ডিত। কুফি তাবিবি জিজ্ঞাসা করে, পাদ্রী রে, তোমার গির্জার ভিতরে কোনো পানির ব্যবস্থা আছে নাকি বলো। ওই পাদ্রী ডাক দিয়ে বলে, আপনার পরিচয়টা দান করেন। কোন? আমার নাম কুফি তাবিবি রাহমাতুল্লাহি আলাইহি, আমার নাম কুফি তাবিবি, মক্কা মুআজ্জামা থেকে আসলাম, ওই গির্জার কাছেই আসলাম। আমার আল্লাহর একজন আশিক নাকি, প্রেমিক নাকি, নবী কামলিওয়ালার আশিক প্রেমিক নাকি, আমি তার ইসলামের শিক্ষা দিব, দীক্ষা দিব, মুসলমান বানিয়ে দেব। ও বাবা, ওই পাদ্রী ডাক দিয়ে বলে, আমি তো এখানে 1 বছর 2 বছর নয়, 7 বছর পর্যন্ত অবস্থান করি রে, আর নবী কামলিওয়ালার সাথে একটা মহব্বত রাখলাম। ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, ওগো ইয়া রাসূলুল্লাহ, মদিনা মুনওয়ারা থেকে যদিও শাম দেশের আর কুফা নগরীর নাস্তার ভিতরে গির্জা পড়ল, গির্জার ভিতরে আমি 1 দিন 2 দিন করে অবস্থান করতে থাকব, যতদিন পর্যন্ত আপনার একজন উপযুক্ত উম্মত না পাঠাইবেন, ততদিন পর্যন্ত গির্জার ভিতরে আমি অপেক্ষা করব। সুবহানাল্লাহ। কুফি তাবিবি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, আমারই ফাড়াইছে তোমারে মুসলমান বানাইবে লেগা। মনোযোগ দিয়ে কয়, মুসলমান যদি বানাইবে লেগে ফাড়ায়, তোমার কোরআনের শিক্ষাটা দিতাম, ইসলামের শিক্ষা দিতাম, আমার একটু ফানি খাওয়া। ফাদ্রি ডাক দিয়ে বলে, ফানির ব্যবস্থা আমার কাছে আছে, কিন্তু দেউন যাইত না, কিন্তু গির্জার সামনে বিশাল একটা পাথর দেখা যায়। কি দেখা যায়? বিশাল একটা পাথর আছে, ওই পাথরের নিচে একটা কুয়া আছে, এই পাথরটা যদি সরাইতে পারে তাহলে পানি পান করার ব্যবস্থা আছে। এই পাথরটা কোন পাথর দেখেন? শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফফিনের যুদ্ধে যায়। কোন যুদ্ধ? জোরে। সিফফিনের যুদ্ধেতে যায়। সৈনিকেরা ডাক দিয়ে বলে, শের খুদা আলী খলিফাতুল মুসলিমিন গো, আমাদের কাছে যে পানিটা নিয়েছিল সব শেষ হয়ে গেছে। ওই পাথরটা বুঝাইবার লেগে এটা কেমন লাগতেছে। শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, সৈন্যর দল রে, উটগুলি থামাও, আশেপাশে তোমরা খুঁজতে আরম্ভ করে কোনো কুয়া টুয়ার কোনো ব্যবস্থা আসেনি। যে জায়গার ভিতরে উনি অবস্থান করতে আরম্ভ করলেন, কুফা থেকে শাম যাইতে মধ্যে রাস্তা, উনি খুঁজতে আরম্ভ করলেন। যাও খুঁজো, চতুর্দিকে সৈন্য সেনাবাহিনী, তোমরা খুঁজতে আরম্ভ করো। সবাই 12 মাইল পর্যন্ত খুঁজছে, 1 ফুটও পানি নেই। মানে কোন কুয়া, কথা হয় কুয়া। শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে সৈনিকরা আইসা বলল, খলিফাতুল মুসলিমিন, 12 মাইল পর্যন্ত চতুর্দিকে খুঁজছি, কোনো পানির ব্যবস্থা নাই। এবার একটু মনোযোগ দিবেন। শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের বুড়ার থেকে লাভ দিয়া নামিয়া বলে, 12 মাইল খোঁজার তো দরকার নাই, ওই যে গিজরাটা আছে ওইটার পাথরের নিচে পানি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। উনি জানে কেমনে? উনি জানে হলো, ইন্না আলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি, আল্লাহর ইলমে লাদুনির ভান্ডারটা শের খুদা আলীর কলবে আমার আল্লাহ রেখে দিয়েছে। আগে যাও তোমরা গিয়ে পাথরটা উড়াও, একটু মনোযোগ দিবেন, পাথরটা তোমরা উড়াও। কোন সৈনিক প্রথম গেছে 4 জন, গে পাথর ধরছে, পাথর ইলেও না। 10 জন, 20 জন, 40 জন, 80 জন, 80 জনে পাথর রে ঠেলে
নড়াইবার কোনো ব্যবস্থা নাই। শেরে খুদা আলী কয় তোমাদের দ্বারা সম্ভব না। উনি 2 হাত দিয়া এইদিকে এইভাবে ফাত্তরের মধ্যে ধরছেন, আস্তে করে ফাত্তরটা যখন উল্টাইছেন, আমার আল্লাহ ওই কুয়ার থেকে রহমতের পানি উপরের দিকে ঝর্ণার মতো বাহির করতে আরম্ভ করছে। তখন ওই গির্জার ভিতর থেকে একটা ফাদরি ডাক দিয়ে বলছিল, আপনি কি নবী? কয় না। আপনি কি ফেরেশতা? শেরে খুদা আলীরে কয়, আপনি কি ফেরেশতা? কয় না। তাহলে আপনি কেডা? আমি কইলাম আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নগণ্য উম্মত। কোন নগণ্য উম্মতের ভিতরে আপনি পরিচয়টা দেন। কয় বর্তমানে আমি খলিফাতুল মুসলিমিন। কয় নামটা কি? কয় শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই পাদ্রীরা ডাক দিয়া বলে, আমি এখানে 21 বছর যাবত ওই পরে যে পাদ্রী, এটা না আগের কথা কইতেছি, একটু মনোযোগ দিয়েন, আগের ঘটনা, মানে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমি সব সময় এই ইয়ার ভিতরে বসে, গির্জার ভিতরে বসে ইনজিল পড়তাম। ইনজিলের ভিতরে আমি জানতে পারছি, লেখা দেখেছি, আয়েশা রুহুল্লাহর কাছে যে ইনজিলটা নাজিল হয়েছে এটার ভিতরে লেখা আখিরি নবী হয়তোবা এই পাথরটা উড়াইলে এটার ভিতরে একটা গুফন ঝর্ণা আছে, বাহির হবে। পৃথিবীর জমিনের কোনো মানুষ ওই পাথর উড়াইতে পারবে না। ওই নবী উড়াবে, না ওই ফেরেশতা উড়াবে, আর না হয় খলিফাতুল মুসলিমিন শেরে খুদা আলী উঠাইব। সুবহানাল্লাহ। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে আরম্ভ করছে, আল্লাহ বুঝি আমার কথা ইনজিলের ভিতরে কইছে। সুবহানাল্লাহ। কাঁদতাছে। আমার বাবার বন্ধুরা, পাদ্রী ডাক দিয়ে বলে, শেরে খুদা আলী গো, আর আমি দেরি করব না, আমি এখানে অপেক্ষমান ছিলাম গির্জার ভিতরে। শেরে খুদা আলী, আমি আর গির্জার ভিতরে থাকবো না, আপনার খাদেম হয়ে যাইব। আপনার সাথে সিপ্পিনের যুদ্ধের ভিতরে আমি অংশগ্রহণ করব। কলেমা পড়ে মুসলমান বানায়া দেন। ইনজিলের ভিতরে লেখাটা দেখে দেখে আমি গির্জার ভিতরে অবস্থান করতে লাগলাম। আমি বুঝে গেলাম কোন ফেরেশতা আসবে, না হয় কোন নবী আসবে, না হয় কোন নবীর খাস একজন উম্মত আইসা পাথরটা সরাইব। তখনই আমি নিয়ত করেছি, কেউ না কেউ তো আসবো, আমি ইসলামটা তার কাছে গ্রহণ করব। যদি ফেরেশতা আসে, ফেরেশতার মাধ্যমে আখিরি নবীর সন্ধান আমি নিতে আরম্ভ করব। আখিরি নবী আসলে তো অনেক কথা নাই, আখিরি নবীর হাত মোবারকে আমি ধরে ধরে ইসলাম গ্রহণ করে নিব। আর যদি আখিরি নবী না আসে গো, আখিরি নবীর উম্মত ওয়ারিসাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াগণ যদি আসতে আরম্ভ করে, আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা, যারা মারিফতের জ্ঞান দ্বারা, আলমে লাদুনির জ্ঞান দ্বারা আল্লাহর পরিচয়টা লাভ করতে পারলো, নবী কামলিওয়ালার পরিচয় লাভ করলো রে, তারাই তো ওই পাথরটা উঠাইবে। আমি তার হাতে ধরে মুসলমান হয়ে যাইব। শেরে খুদা আলী, আমি আর দেরি করব না, আপনার হাত বাড়ায় দেন, আমি মুসলমান হয়ে যাইব। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা বাড়ায় দিলেন, পাদ্রীরে মুসলমান বানাইলেন। ও বাবা, ইতিহাসের ভিতরে আসতে আরম্ভ করলো, ওই পাদ্রী মুসলমান হইয়া শেরে খুদা আলীর সঙ্গী হইয়া সিপ্পিনের যুদ্ধে যুদ্ধ করে করে শাহাদাতের পিয়ালা পান করেছে। সুবহানাল্লাহ। এখন কুফি তাবিবি রহমতুল্লাহি আলাইহিকে ফাড়াইছে আল্লাহ। কেডা? ওয়াজটা ফেসপুস না বুঝতে কষ্ট হইতেছে? এখন আমার আল্লাহ স্বপ্নে দেখাইয়া ফাড়াইছে, উনিও ফানির ভাষা, উনারে ফাড়াইছে আমার আল্লাহ আর এক রহস্যের জন্য। কি রহস্য? শেরে খুদা আলীরে যিনি হত্যা করছে, যে হত্যা করছে খারেজির বাচ্চা, এর একটা অবস্থা দেখাই বেলে। এটা হাদিস শরীফে আসছে, সে হলো খারিজি। কি? খারিজি আব্দুর রহমান ইবনে মুলজিম নাম বড় সুন্দর। নাম কি সুন্দর? নামটা সুন্দর না? নাম সুন্দর লিখি মানুষের খাসলত সুন্দর কথা হনা করে। কুফি তাবিবি রহমতুল্লাহি আলাইহি বলে রে, অত বড় ফাতর আমি তো সরাইতে পারতাম না। ফৌরা ইতিহাসটা যখন বলছে, কুফি তাবিবি রহমতুল্লাহি আলাইহি কয়, বুঝা গেছি রে, তুই বুঝি নবী কামলিওয়ালার সাথে প্রেমের ডুলে লাগাইছ, কোনো সমস্যা নাই। কুফি তাবিবি রহমতুল্লাহি আলাইহি আমার নবী কামলিওয়ালার নাম নিয়ে, শেরে খুদা আলীর নাম নিয়ে যখন ফাতরের ভিতরে ধাক্কা দিছে, আস্তে করে সরে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভিতর থেকে জন্না বাহির হইতে আরম্ভ করিল, পানিটা নিয়ে উনি খাইছে। মনোযোগ, একটু মনোযোগ দিবেন। পানিটা নিয়ে ফান করার পরে কুফি তাবিবি রহমতুল্লাহি আলাইহি বলতেছে, ফাদরি রে, তুই যে এত বছর ধরে এই গির্জার ভিতরে আসত, অলৌকিক আশ্চর্য কোনো কিছু দেখছ নি? কারণ তোমার গির্জা ছাড়া শত শত মাইলের ভিতরে কোনো বাড়িঘর নাই,
মরুভূমি আর বনভূমি, কোনো আশ্চর্য জিনিস দেখছো নি? কয় একটা দেখছি। কি দেখছো? কই প্রতি সপ্তাহে একবার সাদা একটা দত্ত উটের নেই ফাঁকির মতো, মনোযোগ, সাদা দত্ত দেহ একটা উট পাখির মতো এই পাথরটার উপরে বয়, যে পাথরটা আপনি ধাক্কা দিয়ে সরাইছেন, এটার থেকে বইসা বমি করে। বমি করলে পরে মাথা বাইর হয়, হাত বাইর হয়, নাক মুখ বাইর হয়, চোখ বাইর হয়, ফাও বাইর হয়, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বাইর হয় তার ভিতর থেকে দত্ত দেহি সাদা পাখির থেকে। ঘটনাটা লেখছেন কেডা? যিনি ইমাম জালালউদ্দিন সুয়ুতি তাফসিরে জালালাইনের লেখক। মারহাবা বলবেন না? কিতাবের নাম হলো শরহুস সুদূর। তারপরে কি দেখছ? যখন বমি পাখিটা করে তখন তো মাথা করে, খান করে, মানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ একটা একটা করে বাইরিয়া জমিনের ভিতরে যখন পড়ে, পাত্তরের উপরে বসে হইল ফাঁকিটা আর জমিনের উপরে ভূমিটা ফললে পরে 8টা জোড়া লাগে, ফাউগুলা জোড়া লাগে, চোখ জাগাতে বসে, কানটা লাগে, নাক মুখ সব কিছু যখন ফিট হয়ে একটা মানুষ রূপে ধারণ করে, আবার দত্ত ফাঁকিটা ঠুকুর দিয়ে হেরে গুড়া কইরা আবার খায়। কুফি তাবিবি রহমতুল্লাহি আলাইহি বলে, প্রতি সপ্তাহে কি একবার এই ঘটনা হয়? জি হয়। উনি কয়, তাইলে আমি আল্লাহ পাক যে আমাকে স্বপ্নে দেখাইলো মক্কা এরিয়ার ভিতরে, তোমারই তো ইসলামের শিক্ষা দীক্ষা দিতাম, এই ঘটনাটা না দেখা পর্যন্ত আমি এখান থেকে যাইতাম না, এই পর্যন্ত তোমার কোরআনের শিক্ষা দিব, ইসলামের নিয়ম কানুন শিখাইতে আরম্ভ করুন। সুবহানাল্লাহ। ইসলামের নিয়ম কানুন উনি শিখাইতেছে। এক সপ্তাহ যখন পার হয়ে গেছে, একটা দত্ত দেহি পাখি আইসা বসছে পাথরটার উপরে বইয়া সেরে বমি করছে। সেই আগের মতো যে বর্ণনা দিছিল পাদ্রী, মাথা বাইর হয়, খান বাইর হয়, নাক বাইর হয়, চোখ বাইর হয়, হাত বাইর হয়, ফাও বাইর হয়। এইভাবে ওই দত্ত দেহি সাদা রঙের দত্ত দেহ পাখিটা যখন বমি করে পাথরের উপর বসে এইভাবে বাইরিতে আরম্ভ করছে, তখন আবার শরীরটা হাত পাও জোড়া লাগিয়া যখন ফুরাফুরি মানুষটা হইছে, কুফি তাবিবি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, এই দত্ত দেখি পাখিরে, তোমার কাছে আল্লাহর দোয়াই দিয়া একটা কথা বলি, নবী কামলিওয়ালার দোয়াই দিয়া, তুমি একটু কেডা, তুমি যদি একটু পরিচয় দিতা, তুমি দেহ দৈত্যের মতো সাদা রঙের ফাঁকি, তুমি ভিতর থেকে তুমি বমি করতেছ, বমির হাকিকতটা পরে জানি, আগে তুমি কেডা একটু জানতাম চাই। ওই দৈত্য দেখি পাখিটা ডাক দিয়া বলে, আমি হইলাম আল্লাহর একজন গজবের ফেরেশতা। সুবহানাল্লাহ। তাহলে তুমি যারে বমি করো ওই লেখাটা দত্ত দেখি পাখিরা ডাক দিয়া বলে, আমি যারে বমি করি হে হইল নরাদম আব্দুর রহমান ইবনে মুলজিম, যে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করছে। নাউজুবিল্লাহ বলবেন। আমার বাবারা বন্ধুরা, কুফি তাবিবি রহমতুল্লাহি আলাইহি ডাক দিতে আরম্ভ করলেন, কতদিন পর্যন্ত তুমি এগুলা করতে আরম্ভ করবা? কয় যখন শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতের পিয়ালা পান করলো, নির্মমভাবে শহীদ করে দিল, আবার আল্লাহ গজবের ফেরেশতাকে ডাক দিয়ে বলল, আব্দুর রহমান ইবনে মুলজিমকে দুনিয়ার জমিনে শাস্তি দিতে আরম্ভ করবি, বারবার ঠুকুর দিয়ে গিলবি রে, আবার মানুষ রূপে সে ধারণ করবে, আবার গিলবি, আবার এইভাবে এইরকম করতে আরম্ভ করবি। ও বাবা, কুফি তাবিবি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ও গজবের ফেরেশতা, আমার আল্লাহ অর্ডার দিল কতদিন পর্যন্ত তুমি করতে আরম্ভ করবা? গজবের ফেরেশতা ডাক দিয়ে বলে, কুফি তাবিবি গো, আমার আল্লাহ আমারে অর্ডার করে দিয়েছে, তার শাস্তি আমার পেটের ভিতরে রাখবো, বাহিরে নিব, আবার ঢুকাইব। আমার আল্লাহ বলছে এই শাস্তি চলবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। আমরা তো মনে করছি নবীজির কলিজার টুকরা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে যারা হত্যা করছে দুনিয়ায় মনোবিচার হইতো না। জিনা হাদিসের ভিতরে আসছে, দুনিয়াতে সাথে সাথেই বিচার তাদের আরম্ভ এবং কিয়ামত পর্যন্ত চলব, এবং কিয়ামতের পরে দুজকেও চলব। কষ্ট হইতেছেন আপনারা? ছোট্ট করে একটা জিনিস বুঝাইলাম, কারণ আহলে বাইতের সাথে বিয়াদবি করলে আল্লাহর জমিনে পৃথিবীতে আমার আল্লাহ কোনো সময় ছাড়ে না। কথা বুঝাইছে নি? কোন সময় আল্লাহ কি ছাড়ে না? কেন? কারণটা কি? আমার আল্লাহ হাদিসে পাকে নবী কামলিওয়ালার জবান মোবারক দিয়ে বলিয়েছেন। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছিলাম, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আর একটু হলো আলী ক্বাল আখবারনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন জবান মোবারক দিয়া বলে, আলী রে, ইন্না আউয়ালা মান ইয়াদখুলুল জান্নাতা আনা, আমি যখন নবী কামলিওয়ালা বেহেশতের দরজাটা খুলবো, সর্বপ্রথম আমার পিছনে তুই আলী বেহেশতের ভিতরে ঢুকবে। হুজুরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলে, আলীর পিছনে পিছনে থাকবে আমার ফাতেমা, এর পিছনে থাকবে ওয়াল হাসান ওয়াল হুসাইন, হাসান হুসাইন থাকবে। শের খুদা আলী আমরা কত মহব্বত করে দেখেন না। শের খুদা আলী ডাক দিয়া বলে, নবী গো, আমি আলী বেহেশতে চলে গেলাম আপনার পিছনে পিছনে, মা আমার স্ত্রী ফাতেমা চলে গেল, আমার ছেলে হাসান হুসাইন গুলা চলে গেল, আমরা যারা ভালোবাসে তারা কোন সময় যাইব? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী কামলিওয়ালা ডাক দিয়ে বলে, শেরে খুদা আলী বলছিল, কুলতু ইয়া রাসূলুল্লাহ মুহিব্বুনা, এখানে বহু বচন, আমরা যারা মহব্বত করে এরা কোন সময় যাইব? আমার নবী কয়, ক্বালা মিন ওয়ারাইকুম, সেই শেরে খুদা আলী তোমারে যারা ভালোবাসে, মা ফাতেমারে যারা ভালোবাসে, হাসান হুসাইনকে যারা ভালোবাসে, আমি নবী কামলিওয়ালা বেহেশতের দরজা যখন খুলবো, তুমি আমার পিছনে আলী থাকবা, আমার মা ফাতেমা থাকবে, আমার হাসান থাকবে, আমার হুসাইন থাকবে। আমার হাসান হুসাইনকে যারা ভালোবাসে তার পিছনে পিছনে ওই ভালোবাসার বরিশ্বরের লোকগুলা বেহেশতের ভিতরে ঢুকতে আরম্ভ করে। ও মদিনাওয়ালা শোনো আমার জালা, ও মদিনাওয়ালা শোনো আমার জালা, এই অন্তরের সকল ব্যথা বুঝাবো তোমায়। যত কষ্ট ভিতরে আছে খারে বুঝাবো নবীজিরে, খারে কথা হয় না। তাহলে আপনারা মনে কোনো কষ্ট মষ্ট নাই, মনে কষ্ট আছে নানি? আমার আল্লাহরে এক কষ্ট, আল্লাহরে দেখছি না। দুই নম্বর কষ্ট হলো কাফেরের দল নবীজিরে দেখছে, আমরা দেখছি না, কথা হয় না। কষ্টের কোন শেষ আছে? কথা হয় না, শেষ আছে নি? ও মদিনাওয়ালা শোনো আমার জালা, এই অন্তরের সকল ব্যথা বুঝাবো তোমায়। যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ। আশিকেরা নবীর প্রেমে হাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। আশিকেরা নবীর প্রেমে হাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। আল্লাহ দাও না নবীর দেখা, আল্লাহ দাও না নবীর দেখা, আর কিছু না চাই। যার প্রেমেতে দয়াল আল্লাহ সব কিছু, বলেন যার প্রেমেতে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার প্রেমেতে দয়াল আল্লাহ। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পড়ব দুরূদ করব সালাম থাকব দিন রাতে। এই আশিকের নবী বিনে, এই আশিকের নবী বিনে আর তো কেহ নাই। এই আশিকের নবী বিনে আর তো কেহ নাই। যার প্রেমেতে দয়াল আল্লাহ, যার প্রেমেতে দয়াল আল্লাহ সব কিছু বানায়। চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ। শেষমেশ কথা হল, জমিনটা আল্লাহ দিছে, এই কথাটা দিয়ে শুরু করছিলেন। আপনার একটা ছেলে যদি কথা টথা না শুনে 1 বছর 2 বছর 3 বছর 5 বছর, এই বাজারটা রেখে দেখো শ্রীগড় বুড়িশ্বর বাজার না, 20,000 টাকা বাড়াইতেন। একজন বসা আছে, তখন আপনি চিন্তা করতেছেন এই ফুলাদি 5 বছর ধরে কথা শুনে না, আমিও তো যাইতে পারতাম না। এই ফুলার কাছে 20,000 টাকা দিয়ে যদি বাজারও ফাটাই, 5 বছর ধরে যে ফুলা কথা উনে না অবাধ্য, এই 20,000 লইয়া যে হয়ে যাইব এরকম ঠিক নাই, কথা হয় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্দা তুই সকালে উল্টামি খরচ, আমার বিকালে খরচ, রাত্রে খরচ, সারাদিন খরচ, 1 সপ্তাহ খরচ, 1 মাস খরচ, 1 বছর খরচ, 2 বছর খরচ, 5 বছর পর্যন্ত উল্টামি খরচ।
এরপরও আমার জমিনে তোরে বাস করতে দেই, চলতে দেই, দান ফলন করে দেই, ব্যবসা দেই, বাণিজ্য দেই, খাওয়াই, সুস্থ রাখি, বালা রাখি। কথা হয় না? আপনি যদি আপনার ফোলারে 5 বছরে উল্লামুল্লে করলে আপনার ফোলারে 20,000 বিশ্বাস করেন, কথা হয় না? আমার আল্লাহ তোরে আমি বিশ্বাস করি, তুই একদিন আমার কাছে ফিরে আইবে। তোরে আমি বিশ্বাস করি, একদিন না একদিন তুই ফিরা, আমি গাফুরুর রাহিম, ফিরে আইফর রে। তুই একদিন চিন্তা কর, জমিনে আমার ওই, তুই আমার ওই। তা আমি আল্লাহরে প্রত্যেক দিন টাইম টু টাইম একটু সময় দে, আমি আল্লাহ খুশি হয়ে যাব। আল্লাহরে সময় দেওয়ার দরকার আছে নি? আল্লাহর হস্তে আল্লাহরে সময় দিয়েন।